আসসালামু আলাইকুম। খবর হচ্ছে মালয়েশিয়ায় পণ্য বয়কটের ঢেউ তুঙ্গে, কেএফসির ১০০ আউটলেট বন্ধ ঘোষণা। দর্শক বুঝতে পারছেন যে ফিলিস্তিনিদের পক্ষে সারা বিশ্বব্যাপী এত জোয়ার যে তার ঢেউ এখন সর্বত্র। মালয়েশিয়াতে যে তার কি পরিমাণ প্রভাব সেটা বোঝা যাচ্ছে এই কেএফসির আউটলেট বন্ধ হওয়ার মধ্য দিয়ে। খবরে বলা হচ্ছে ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি। গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েল পণ্য বয়কটকারীদের অভিযোগ, প্রথম থেকে অন্যায্যভাবে ইসরায়েলিদের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। তারই জের ধরে কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাত টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী ১০০টিরও বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় চীনা দৈনিকের এক প্রতিবেদনের বরাতে দ্য স্টার অনলাইন ও নিউ স্টাইটিস টাইমসের তথ্য অনুসারে কিউএসআর ব্র্যান্ডস, যারা মালয়েশিয়ায় কেএফসির ফাস্ট ফুড চেইন ফ্র্যাঞ্চাইজ পরিচালনা করে, তারা জানিয়েছে ২৭শে এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ১০৮টি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছে বিটিটিভি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশটির কেলাস্তান রাজ্যে সবচেয়ে বেশি আঘাত এনেছে এই বয়কট। সেখানে প্রায় ৮০% বা ২১টি আউটলেট বন্ধ করা হয়েছে। এরপর জোহর রাজ্যে অর্থাৎ জোহর বারু রাজ্যে ১৫টি আউটলেট বন্ধ করা হয়েছে। তাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং কম্বোডিয়াতে ৮৫০টির বেশি কেএফসি চেইন ফাস্টফুড রেস্টুরেন্ট পরিচালনা করে। সেই সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ৫০০টিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন ফাস্ট ফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। কিউএসআর ব্র্যান্ডস, যারা মালয়েশিয়ার কেএফসি ফ্র্যাঞ্চাইজের পরিচালনা করে, তারা সিঙ্গাপুর, ব্রুনাই ও কম্বোডিয়াতেও চেইন ফাস্টফুড সেন্টার পরিচালনা করছে। সঙ্গে তারা কেএফসির পাশাপাশি পিৎজা হাট, আয়ান্স এবং লাইফ ব্র্যান্ডকেও পরিচালনার জন্য ২০২২ সালে পৃথকভাবে ৩ জন পরিচালক নিয়োগ করে বলেছিলেন যে আমরা আমাদের ব্র্যান্ডকে রিফ্রেশ করার সঙ্গে নতুন এই অ্যাপয়েন্টমেন্টগুলো সম্মিলিতভাবে কিউএসআর ব্র্যান্ডসগুলোকে কৌশলগতভাবে তদারকি করবে এবং কর্পোরেট গভর্নেন্স গোল্ড স্ট্যান্ডার্ড পূরণ করতে সক্ষম হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত সব যে পরিস্থিতি ফিলিস্তিনিতে, সেই অবস্থার প্রেক্ষিতে এখন গোটা মালয়েশিয়াতে মানে ১০৮টি বন্ধ হয়ে গেছে। এটা খুবই সিগনিফিক্যান্ট। মালয়েশিয়া এমনি খুবই শান্তশিষ্ট একটা দেশ, এই মুহূর্তে বলা যায় না, খুবই রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভে টালমাটাল সেখানে। কিন্তু তারপরেও এই ফিলিস্তিনিতে যেই আগ্রাসন ইসরায়েলের এবং প্রচুর মানুষের হতাহতের ঘটনার পর সারা বিশ্বব্যাপী এটি খুব বিক্ষোভ ছড়িয়ে গেছে। তার সবচেয়ে বড় প্রমাণ এখন স্বয়ং একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদেরকে বলা হয় ইসরায়েলের অন্যতম মিত্র, সেই দেশে গোটা মানে ক্যাম্পাস জুড়ে সারা বিশ্ববিদ্যালয়গুলো যতগুলো আছে সবগুলোতেই এখন ক্ষোভ বিক্ষোভগুলো চলছে এবং তার প্রভাব যে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সঞ্চারিত হচ্ছে, মালয়েশিয়াও তার একটি প্রমাণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।